Hey guys, welcome back to a new video. আমি চয়নের ফার্স্ট প্রফেশনাল এমবিবিএস স্টুডেন্ট ফ্রম নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। দেখো তোমাদের মপ আপের যেটা ডেটস এবং শিডিউল সমস্ত কিছু রিলিজ হয়ে গেছে। মপ আপের যে নোটিশ সেটাও রিলিজ হয়ে গেছে। তোমাদের আমি জিনিসটা ডাউনলোড করে দেখিয়ে দেবো এবং তার সাথে দেখো মপ আপের যে এই যে তোমাদের নোটিশটা একটু একটু বড়ো আছে, তো আমি চেষ্টা করব এটা ফার্স্ট পার্ট অ্যাকচুয়ালি ভিডিওর, আমি চেষ্টা করবো আরও একটা কি দুটো পার্ট বানানোর চেষ্টা করবো যাতে তোমাদের আরও ভালো করে বোঝাতে পারি। ভিডিওটা যতটা শর্ট করা যায় ততটা আমি চেষ্টা করবো যাতে তোমরা কম টাইমে ভালো করে বুঝতে পারো, সেই জিনিসটা আমি খেয়াল রাখবো, ঠিক আছে। তো এই ভিডিওর সেকেন্ড পার্ট অথবা থার্ড পার্টও আসতে পারে, তোমরা সেই ভিডিওগুলোর জন্য স্টে টিউন থেকো আমার চ্যানেলে। তো ফার্স্ট অফ অল দেখো আমি এখানটায় মপ আপ রাউন্ডের যেটা তোমাদের শিডিউল আজকে বেরিয়েছে সেটা একদম প্রথম থেকে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো এখানে কী আছে, ফার্স্ট অফ অল ডেট আছে, তারপর বলছে নোটিস রিগার্ডিং সেন্ট্রালাইজড মপ আপ কাউন্সিলিং ওয়েস্ট বেঙ্গল ইউজি মেডিকেল ডেন্টাল 2020 ফর স্টেট কোটা, প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা অ্যান্ড এনআরআই কোটা সিটস। এলিজিবল ক্যান্ডিডেটস ফর সেন্ট্রালাইজড মপ আপ কাউন্সিলিং, কারা কারা এলিজিবল সেইটা ফার্স্টে বলেছে। দেখো টোটাল 6টা পয়েন্টে ওরা মানে 6টা ক্যাটাগরিতে তোমাদের টোটাল ভাগ করেছে, দেখো 6 অবধি আছে, তারপরে আর নেই। তো এই 6টা পয়েন্টে কারা কারা এলিজিবল আছে সেই জিনিসটা এখানে বলছে। দেখো already registered candidates who are not allotted in round 1 or round 2 of West Bengal UG 2020 counselling can participate in centralized mop-up counselling if they opt in between 10 am of 21/12/2020 till 2 pm of 22/12/2020 as per server time in counselling website. This they have to log in with their ID and password created in West Bengal UG 2020 counselling online registration, and after that they have to click to opt for centralized mop-up and take printout of the same. মানে এখানে কি বলছে দেখো, এখানটায় বলছে যাদের যাদের এনরোলমেন্ট ফি পেমেন্ট রেজিস্ট্রেশন হয়ে গেছে, ঠিক আছে, করার পরে তারপরে তারা রাউন্ড 1 রাউন্ড 2তে কোনোরকম কোনো সিটে চান্স পায়নি, ঠিক আছে, সমস্ত কিছু করার পরেও তাদের কোনোরকম কোনো সিট পায়নি তারা। তো তাদেরকে কী করতে হবে, তাদেরকে দেখো এখানে বলছে 21 আর 22 তারিখে, দেখো 21 তারিখ সকাল 10টা থেকে শুরু হচ্ছে এবং তারপর 22 তারিখ রাত 2টো অবধি দুপুর 2টো অবধি তোমাদের জিনিসটা থাকবে, মানে কি অন থাকবে পোর্টালটা। ঘন্টায় গিয়ে তোমাদের ওই জিনিসটা যেটা সেটা তোমাদের ইয়েস করতে হবে, ঠিক আছে। মানে দেখো এখানে কি বলছে, দে হ্যাভ টু লগ ইন উইথ দেয়ার আইডি পাসওয়ার্ড created in this, and after that they have to click to opt for centralized mop-up and take printout of the same. মানে ওখানে একটা তোমাদের অপশন থাকবে যে তোমরা মপ আপে বসতে যাও, সেখানে তোমাদের টিক দিতে হবে বা ইয়েস দিতে হবে, যাই হোক। তো ওখানটায় ইয়েস দেওয়ার পরে তারপর তোমাদের সেই যে কাগজটা হবে সেটা তোমাদের প্রিন্ট আউট বের করে নিতে হবে। এটা গেল কাদের কথা, যারা যারা তোমাদের মেনলি ধরে নাও কোনো রাউন্ড 1 বা রাউন্ড 2তে যারা যারা তোমরা ধরে নাও মোটামুটি চান্স পাওনি। তারপর 2 নম্বর ক্যাটাগরিতে কারা আসছে, 2 নম্বর ক্যাটাগরিতে আসছে তারা ক্যান্ডিডেটস হু আর কোয়ালিফাইড থ্রু NEET UG 2020 বাট হ্যাভ নট এনরোল্ড or not paid fee or not registered earlier for West Bengal UG 2020 counselling and also participate in centralized mop-up provided they can complete the process of enrollment followed by counselling fee payment followed by registration for mop-up between 10 am of this and 2 pm of this in the counselling website. This the candidates who failed to enroll and pay counselling fee and registered in West Bengal UG counselling applicable for those who have not enrolled or not paid fee or not registered earlier cannot participate in centralized mop-up counselling. মানে এখানে কী বলছে, ধরে নাও যারা যারা কোয়ালিফাইড তো অবশ্যই NEET 2020তে কোয়ালিফাই করেছে, বাট তারা আগের কোনো রকম কোনো রাউন্ডে বসেনি, সোজা কথা আগের কোনো রাউন্ডে তারা রাউন্ড 1 রাউন্ড 2তে বসেনি। দেখো কী বলছে না, আগে এখানে কী বলছে দেখো, বাট হ্যাভ নট এনরোল্ড or not paid fee or not registered earlier, মানে তোমাদের রাউন্ড 1 বা রাউন্ড 2তে যারা যারা বসেনি তাদের নতুন করে তোমাদের এনরোল করতে হবে, ফি পেমেন্ট করতে হবে এবং তারপরে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে ওই যে তোমাদের ট্রানজাকশন আইডি যা লাগবে ওগুলো সমস্ত কিছু নোট করে রাখো তোমরা, তারপর সেইটা দিয়ে তোমাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপ টিপ সমস্ত কিছু জেনারেট করতে হবে, ঠিক আছে। তো তারপরে দেখো তোমাদের তারপর কী করতে হবে, তারপর তোমাদের 21 তারিখ সকাল 10টা থেকে 22 তারিখ ওই বিকেল 2টোর মধ্যে দুপুর 2টোর মধ্যে তোমাদের সেখান থেকে ওই যে তোমাদের বলছে ক্যান্ডিডেটস, মানে এখানে আগে যেরকম ছিল না যে অফ ফর সেন্ট্রালাইজড মপ-আপ, ওখানে তোমাদের জিনিসটাকে টিক করতে হবে, ঠিক আছে। তোমরা সেন্ট্রালাইজড মপ-আপে বসতে যাও সেই জিনিসটা তোমাদেরকে টিক করতে হবে। তো এই জিনিসটা যারা যারা কি কাদের জন্য, এই জিনিসটা তাদের জন্য যারা যারা রাউন্ড 1 বা রাউন্ড 2তে বসেইনি তাদের জন্য, ঠিক আছে। এবার কি বলছে, যারা যারা ধরে নাও এনরোল বা ফি পেমেন্ট করবে না তারা বা রেজিস্ট্রেশন করবে না, তারা অবশ্যই পার্টিসিপেট করতে পারবে না সেন্ট্রালাইজড মপ-আপ রাউন্ডে, যেটা অবভিয়াস ব্যাপার, ঠিক আছে। 3 নম্বর পয়েন্টে কি আসছে, 3 নম্বর পয়েন্টে আসছে ক্যান্ডিডেটস হু আর অলরেডি অ্যাডমিটেড ইন রাউন্ড 1 নট আপডেটেড ইন রাউন্ড 2 বাট হ্যাড সাবমিটেড উইলিংনেস ফর মপ-আপ during admission in round 1 can also appear for centralized mop-up West Bengal UG 2020. Such candidate if not submitted willingness for mop-up during round 1 admission shall not be able to participate in centralized mop-up round.
মানে কি বলছে, যারা যারা ধরে নাও রাউন্ড ওয়ানে চান্স পেয়েছিল, রাউন্ড টুতে বসেনি, কিন্তু রাউন্ড ওয়ানে যখন চান্স পেয়েছিল তখন তারা মপ আপ রাউন্ডের জন্য ইয়েস দিয়ে এসেছিল, তারা এলিজিবল আছে। এবারে কি বলছে, সার্চ ক্যান্ডিডেট ইফ নট সাবমিটেড উইলিংনেস ফর মপ আপ রাউন্ড ডিউরিং রাউন্ড ওয়ান অ্যাডমিশন, মানে তোমরা যখন উইলিংনেস যখন তোমরা রাউন্ড ওয়ানে অ্যাডমিশন নিতে গেছিলে, তখন যদি তোমরা রাউন্ড ওয়ানে অ্যাডমিশনের সময় মপ আপ রাউন্ডে যদি নো দিয়ে আসো, উইলিংনেস টু পার্টিসিপেট ইন রাউন্ড ইন মপ আপ রাউন্ড, সেখানে যদি তোমরা নো দিয়ে আসো, তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু মপ আপ রাউন্ডের জন্য এলিজিবল হবে না। 4 নম্বর পয়েন্টটা কি বলছে, ক্যান্ডিডেটস হু আর অলরেডি অ্যাডমিটেড ইন রাউন্ড 1 and then upgraded in round 2 and had submitted willingness for mop-up round during admission in round 2, irrespective of their willingness submitted during round 1 admission process, can also appear for centralized mop-up manual mop-up. Such candidates, if not provide willingness after phrase during round 2 admission for mop-up participation, shall not be mop-up participants shall not be able to participate in centralized mop-up. মানে কি বলছে, ধরে নাও তোমরা কেউ এমন আছো যারা ধরে নাও রাউন্ড ওয়ানে চান্স পেয়েছিলে, এবারে তারপর আপগ্রেড করেছো রাউন্ড টুতে, ঠিক আছে। এবারে রাউন্ড টুতে যখন তোমরা চান্স পাও, তখন তোমরা দিয়েছিলে উইলিংনেসে ইয়েস দিয়ে এসেছিলে, উইলিংনেস টু পার্টিসিপেট ইন মপ আপ রাউন্ড, সেখানে তোমরা ইয়েস দিয়ে এসেছিলে, তোমরা তো অবশ্যই এলিজিবল। এবং তাছাড়াও যদি তোমরা এমন কেউ থেকে থাকো যে রাউন্ড ওয়ানে তোমাদের হয়তো মনে হয়েছিল যে আমি মপ আপ রাউন্ডে বসবো না, তারপর রাউন্ড টুতে যখন তোমরা নতুন সিট পেলে, তখন তোমাদের মনে হলো আমি আবার করে মানে কি আরও ভালো কলেজ পেতে পারি, তো সেক্ষেত্রে তোমরা মপ আপ রাউন্ডে বসতে চাইছো নতুন করে, ঠিক আছে। আগে তো নো দিয়েছিলে রাউন্ড ওয়ানে, বাট রাউন্ড টুতে নতুন করে ইয়েস দিতে চাইছো উইলিংনেসে, সেক্ষেত্রে তোমরা সেটাও করতে পারো। এখানে তারও অপশন দিচ্ছে, তারা বলছে সার্চ ক্যান্ডিডেটস ইফ নট প্রোভাইড উইলিংনেস অ্যাফ্রেস ডিউরিং রাউন্ড টু অ্যাডমিশন, মানে কি বলছে, তোমরা যদি রাউন্ড টুতে যদি তোমরা নো দিয়ে আসো, তাহলে সেক্ষেত্রে তোমাদের আর মপ আপ রাউন্ডে বসার কোনো চান্স নেই, সেটাই এখানে জানিয়েছে, লাস্ট লাইনটা ওটাই বলছে, ঠিক আছে। তোমরা জিনিসটা আমি এত তাড়াতাড়ি বলে দিচ্ছি, তোমরা জিনিসগুলো একবার পড়ে নিও, ঠিক আছে। আমি যে বলছি তোমরা একবার ভিডিওটা পজ করে দেখে নিও জিনিসটা, তাহলে তোমাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে। 5 নম্বর পয়েন্টটা কি বলছে, ক্যান্ডিডেটস হু আর অ্যাফ্রেজ অ্যালোটেড ইন রাউন্ড 2 and had submitted willingness for mop-up during admission in round 2 can also appear for centralized manual mop-up West Bengal UG 2020. Such candidates did not provide willingness for round 2 during round 2 admission for mop-up participants shall not be able to participate in centralized mop-up. মানে যারা ফ্রেশলি অ্যালটেড হয়েছে, যারা রাউন্ড 1 এ বসেনি, রাউন্ড 2 তে যারা ফ্রেশলি অ্যালটেড হয়েছে, তাদের ক্ষেত্রে কি বলছে, তোমরা যদি মপ আপ রাউন্ডের জন্য ইয়েস দিয়ে আসো, উইলিংনেসে যদি ইয়েস দিয়ে আসো, মানে সেক্ষেত্রে তোমরা কিন্তু মানে কি মপ আপ রাউন্ডে বসতে পারবে। কিন্তু তোমরা যদি রাউন্ড 2 তে উইলিংনেসে যদি তোমরা নো দিয়ে আসো, তাহলে কিন্তু তোমরা বসতে পারবে না, এখানে সরাসরি সেটা বলে দিয়েছে। 6 নম্বর পয়েন্টে কি বলছে, ক্যান্ডিডেটস ইফ গট ক্যান্সেলেশন লেটার ডিউরিং রাউন্ড 1 admission due to non production of documents at the allotted college failed to obtain any seat in round 2 counseling but remained eligible for counseling process with changed candidate status shall be able to participate in the centralized mop-up provided they opt in for the same between 10 AM 21/12/2020 till 2 PM of 22/12/2020 as per server time in the counseling website. This they have to log in with their ID and password created in West Bengal UG 2020 counseling online registration. After that they have to click to opt for centralized manual mop-up and take printout of the same. মানে এখানে কি বলছে, ধরে নাও অনেকে এমন ছিল যারা ধরে নাও রাউন্ড 1 এ যখন পার্টিসিপেট করতে যায়, তখন তোমাদের কোনো একটা প্রবলেম হয়ে গিয়েছিল, যার জন্য তোমাদের ক্যান্সেলেশন লেটার দিয়েছিল, অ্যাডমিশন লেটারটা দেয়নি। তো তোমাদের ক্ষেত্রে কি করতে হবে, তোমাদের ক্ষেত্রে বলছে কি, তোমরা যদি তোমাদের যে জন্য তোমাদের ক্যান্সেলটা করেছিল, ধরে নাও তোমরা কোনো রকম কাস্ট সার্টিফিকেট দেখাতে পারোনি, তো সেক্ষেত্রে তোমাদের যদি কাস্ট সার্টিফিকেট হয়ে গিয়ে থাকে, তো সেক্ষেত্রে তোমাদের কি করতে পারো, তোমরা মপ আপ রাউন্ডে বসতে পারো চেঞ্জড স্ট্যাটাস নিয়ে, ঠিক আছে। বা যদি তোমাদের না হয়ে থাকে, ইনফ্যাক্ট যে তোমাদের ধরো ইডব্লিউএস দিয়েছিলে, বা ইডব্লিউএস তোমাদের মানে ওই যে সার্টিফিকেট আছে সেটা তোমাদের বের হয়নি, তো তোমরা ইউআর নিয়ে বসতে পারো, ঠিক আছে। সেটা এখানে বলেছে তোমরা অল্টার স্ট্যাটাস নিয়ে বসতে পারো। তোমাদের তখন কি করতে হবে, তোমাদের ওই যে তোমাদের ক্যান্ডিডেট লগ ইন করে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ওখানটা গিয়ে তোমাদের যেটা অফ ফর মানে মপ আপ রাউন্ডের জন্য ওখানে গিয়ে ইয়েস দিয়ে আসতে হবে, এবং তারপর সেই কাগজটা তোমাদের প্রিন্ট আউট বের করতে হবে, এখানে সেটাই বলেছে। এবং তার কটার মধ্যে করতে হবে, 21 তারিখ সকাল 10টা থেকে 22 তারিখ দুপুর 2টো অবধি, ঠিক আছে, এই ডেটটা দিয়েছে। আচ্ছা, এখানটায় আমি একটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে জানাতে চাই। দেখো এখানটা ব্যাপারটা হচ্ছে এই যে 1 থেকে 6 নম্বর পয়েন্ট যেটুকু আছে, এর মধ্যে দেখো শুধুমাত্র 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট আর 6 নম্বর পয়েন্টে দেখো শুধুমাত্র এই যে 21 তারিখ আর 22 তারিখের যেটা সকাল 10টা থেকে বিকেল 2টো অবধি, দুপুর 2টো অবধি এই ব্যাপারটা আছে। এখানে দেখো 3, 4 আর 5 নম্বর পয়েন্টে নেই। কেন নেই আমি যেটুকু বুঝলাম কেন নেই, কেননা দেখো 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট আর 5 নম্বর পয়েন্টটা তোমরা যদি খুব ভালো করে দেখো, তাহলে তোমরা এখানে খুব ভালো করে বুঝতে পারবে যে ওই যে তোমাদের উইলিংনেস টু পার্টিসিপেট ইন মপ আপ রাউন্ড, এই জিনিসটা যারা মোটামুটি কলেজে চান্স পেয়ে গেছে, কোনো না কোনো একটা কলেজে চান্স পেয়ে গেছে, তাদের ক্ষেত্রে সেই কাজটা কলেজই তাদের হয়ে করে দিয়েছিল, ঠিক আছে। কলেজ নিজে তার সামনে, আমাদের বেলা যেটা হয়েছিল, আমার বেলা যেটা হয়েছিল সেটা তোমাদের বলছি। দেখো আমার বেলা আমার কলেজ আমার সামনে বসিয়ে আমাকে বলেছিল তুমি মপ আপ রাউন্ডে বসতে চাও, আমি বলেছিলাম না বসতে চাই না, তো সেক্ষেত্রে আমার সামনে ওখানটায় তারা নোতে ক্লিক করে সাবমিট করে দিয়েছিল।
তো কলেজ নিজেই ওই কাজটা করে দেয়, ঠিক আছে। এবারে যাদের যাদের ধরো একবারও কলেজে যেতেই হয়নি, ঠিক আছে, কলেজে তারা একবারও যায়নি, বা ধরে নাও এই যে তোমাদের যাদের যাদের ক্যান্সেলেশন 6 নম্বর পয়েন্টে যেটা ছিল যে ওদের ডকুমেন্টস ছিল না বলে ওদের ওখানটায় আর ওই ফার্দার মপ আপ রাউন্ডের জন্য তোমাকে কখন জিজ্ঞাসা করবে, যখন তোমাদের রাউন্ড ওয়ানে অ্যাডমিশন ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এদের তো দেখো 6 নম্বর পয়েন্টে যারা আছে তাদের রাউন্ড ওয়ানে অ্যাডমিশনই ক্লিয়ার হয়নি। তো সেক্ষেত্রে তোমাদের এই সমস্ত স্টুডেন্টস যারা যারা আছে তোমাদেরকে নিজে থেকে ওই যে 21 তারিখ আর 22 তারিখ নিজে থেকে তোমাদের উইলিংনেসের জন্য ইয়েস দিতে হবে, বা ধরে নাও অফ ফর মপ আপ রাউন্ড, এখানে যেটা ওয়ার্ডটা ইউজ করছে এই জিনিসটা তোমাদের করতে হবে, এবং তারপর সেই কাগজটা তোমাদের প্রিন্ট আউট বের করতে হবে। এটা আমি যা বুঝলাম। তবে 3, 4 আর 5 নম্বর পয়েন্টে যারা যারা পড়ছো তাদের সংখ্যাটা বেশি অ্যাকচুয়ালি। তো তোমাদের আর নতুন করে কিছু করতে হবে না, তোমাদের কী কী কাগজ নিয়ে যেতে হবে সেটা এখানে পরে লেখা আছে, আমি তোমাদের বলে দিচ্ছি, দেখে নাও। তো দেখো এখানটা তারপর কি বলছে, ইট শ্যাল বি পার্টিনেন্ট টু মেনশন দ্যাট নন রিপোর্টেড সারেন্ডার্ড ক্যান্ডিডেটস ক্যান নট পার্টিসিপেট ইন সেন্ট্রালাইজড মপ আপ, ক্যান্সেলড ক্যান্ডিডেটস হু ডিউ টু non production of essential documents were cancelled admission and thereby were out of counselling process shall not be able to participate in centralized mop up. Candidates remaining admitted in all India counselling after round 2 all India counselling with UG 2020 for medical or dental seats are also not be able to participate in centralized mop up ওয়েস্ট বেঙ্গল UG 2020। মানে এখানে যেগুলো বলছে সেগুলোই মানে নন রিপোর্টেড সিটস যেগুলো আছে, বা ধরে নাও মানে কি নন রিপোর্টেড মানে তোমাদের চান্স হয়েছিল বাট তোমরা কলেজে গিয়ে রিপোর্ট করোনি। সারেন্ডার সিটস মানে কি তোমরা চান্স পাওয়ার পরে কেউ সিট সারেন্ডার করে দিয়েছিল সেই জিনিসটা। অথবা বলছে আর কি কি ক্যাটাগরি বলছে, আর বলছে কি যারা যারা ক্যান্সেলড ক্যান্ডিডেটস মানে ধরে নাও এসেন্সিয়াল ডকুমেন্টস তোমরা দেখাতে পারো না, যেগুলো মেন ডকুমেন্টস, ধরে নাও তোমাদের এইচএসের অ্যাডমিট কার্ড বলছি, এইচএসের ধরে নাও মার্কশিট, ঠিক আছে, বা ধরে নাও তোমাদের এজ প্রুফ, ঠিক আছে, সেই সমস্ত জিনিস তোমরা যদি না দেখাতে পারো তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু সরাসরি ক্যান্সেলেশন লেটার দিয়ে দেবে। তো তাছাড়া কি বলছে, তাছাড়া বলছে তোমরা যারা যারা রাউন্ড 2 অল ইন্ডিয়া কোটার রাউন্ড 2তে যারা যারা মোটামুটি অ্যাডমিশন নিয়ে নিচ্ছ তারাও কিন্তু মপ আপ রাউন্ডের জন্য এলিজিবল হবে না। এই কটা ক্যাটেগরি বলেছে তোমরা কিন্তু মপ আপ রাউন্ডের জন্য এলিজিবল নয়। আর তার বলছে ইট শ্যাল বি ফার্দার পার্টিনেন্ট টু মেনশন দ্যাট সিন্স আয়ুষ মিনিস্ট্রি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ extended Ayush admission schedule till February 2021. Few more Ayush colleges in West Bengal are yet to obtain letter of permission to be included in seat matrix seats. So the Ayush mop-up shall better take place in January-February uncoupled with the present centralized mop-up for medical dental seats. জায়গাটা আয়ুষের জন্য বলেছে। তারপর কি বলছে দেখো, however candidates who are presently admitted in Ayush seats in West Bengal are eligible for this centralized mop-up can participate for upgradation to medical or dental seats in present centralized mop-up. If any such upgradation does occur in this mop-up, then the resultant vacant Ayush seats shall not be filled in this present centralized mop-up but shall be carried for subsequent Ayush mop-up in January February 2021. তো আমি এটার এক্সপ্লেন করছি না, আশা করছি তোমরা বুঝতে পারলে জিনিসটা, যে এখানটায় বলছে কি যে ফেব্রুয়ারি মাসের দিকে তোমাদের আয়ুষের ক্ষেত্রে একটা নতুন করে আয়ুষের আলাদা করে তোমাদের মপ আপ রাউন্ড হতে পারে। তো তোমরা যারা যারা অলরেডি আয়ুষের চান্স পেয়ে গেছো, তোমরা অনেক রাউন্ড 2তে যারা যারা চান্স পেয়ে গেছো তারা তোমাদের আয়ুষের জন্য অলরেডি এলিজিবল আছোই, ঠিক আছে। তো সেই জিনিসটা এখানে বলেছে দেখো, জানুয়ারি বা ফেব্রুয়ারি 2021 এখানে যেটা লাস্ট লাইনটা যেটা লিখেছে ওই জিনিসটা এখানে বলেছে যে তোমাদের মোটামুটি যদি সিট ভ্যাকেন্ট থাকে তাহলে মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি 2021 আবার করে তোমাদের আয়ুষের জন্য শুধুমাত্র মপ আপ রাউন্ডটা হতে পারে। এটা শুধুমাত্র কিন্তু আয়ুষের জন্য, MBBS বা BDS-এর জন্য না, সেই জিনিসটা কিন্তু মাথায় রেখো তোমরা। তারপর এখানে দেখো ভিডিওটা ফালতু লম্বা হয়ে যাচ্ছে, 13 মিনিটের অলরেডি ভিডিও হয়ে গেছে। আমি এখানটায় এই যে পরের যে পার্টগুলো আছে এগুলো আমি পরের ভিডিওতে কভার করার চেষ্টা করব, ঠিক আছে। তো তোমরা আশা করছি ভিডিওটা দেখে একটু হলেও হেল্পফুল হয়েছো, ঠিক আছে। কারা কারা এলিজিবল, তোমাদের কী কী করতে হবে অ্যাকচুয়ালি যেটা তোমাদের জানালাম, তোমরা যারা যারা বসেছিলে রাউন্ড 1 বা রাউন্ড 2তে বা চান্স পেয়ে গেছিলে অ্যাকচুয়ালি রাউন্ড 1 বা রাউন্ড 2তে, তোমাদের আর নতুন করে কিছু করতে হবে না। তোমরা যারা যারা চান্স পাওনি তাদেরকে করতে হবে, যারা যারা একবারও কলেজে যাওনি তাদেরকে করতে হবে। কী করতে হবে, এই যে তোমাদের এখানটায় গিয়ে আইডিতে নিজের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ওখানটায় গিয়ে তোমাদের অপ্ট ফর সেন্ট্রালাইজড মপ আপ রাউন্ড এবং দেন টেক প্রিন্ট আউট অফ দ্য সেম, এই জিনিসটা তোমাদের করতে হবে। তো যাই হোক, তো তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যদি চ্যানেলে প্রথমবার এসে দেখো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।